দেখুন, আমি রাষ্ট্রীয় মহিলা আয়োগের মেম্বার হিসেবে জয়েন করেছি 5 মাসে। 5টা দাঙ্গা কভার করেছি। প্রত্যেকটা দাঙ্গায় আমি গিয়ে একই ব্যাপার, একটা ভুল খবর দেওয়া হয়, হাজারখানেক লোক চলে যায়, বেছে বেছে আমাদের হিন্দুদের সম্পত্তি ঘরবাড়ি জ্বালানো, লুটমাপ করা এবং প্রত্যেককে সর্বশান্ত করা, এই করা হচ্ছে। এবং প্রত্যেকটা রিপোর্ট আমরা প্রধানমন্ত্রীকে দিয়েছি। এই রিপোর্টের মাধ্যমে আজকে বোঝা যাচ্ছে যে কি হচ্ছে। সমস্ত রাজনৈতিক দল মিডিয়া ঢুকতে দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে বেছে বেছে যেভাবে হিন্দু নিধন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে, আমরা তীব্র প্রতিবাদ করি এবং সেই জায়গা থেকে আজকে এই বক্তব্য। বাংলা জুড়ে হচ্ছেটা কি? মালদা মুর্শিদাবাদের ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও হাইকোর্টে যে বলতে হচ্ছে যে সেন্ট্রাল কোর্ট দাও। দেখুন, আমি 5 মাস হলো রাষ্ট্রীয় মহিলা আয়োগে কাজ করছি। 5 মাসে পশ্চিমবঙ্গে 5টা দাঙ্গা কভার করেছি। প্রত্যেকটা দাঙ্গায় যে সিস্টেম, একটা কিছু গুজব, তারপরে হাজার হাজার লোক বেছে বেছে হিন্দুদের সম্পত্তি বাড়িঘর লুটপাট ভাঙচুর, এবং তার পরবর্তীকালে আজকে গিয়ে সেটা মানুষ নিধন খুন করাতে নেমে গেছে। আমরা, এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। গুজবে কান দেবেন না। কাদের জন্য? যারা গুজব বোঝে, যারা ইচ্ছে করে গুজবের পেছনে দৌড়ে বেড়াচ্ছে, তাদের জন্য আজকের এই ঘটনা, পশ্চিমবঙ্গের এই দশা। আমি অপামর জনসাধারণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য বজায় রেখে চলাফেরা করার জন্য এবং আজকের দিনটাকে হ্যান্ডেল করার জন্য রিকোয়েস্ট করব। রাজনীতি করা হচ্ছে, শান্ত বাংলাকে অশান্ত করা হচ্ছে, মানুষকে উস্কানো হচ্ছে, মিডিয়া ঢুকতে দেওয়া হচ্ছে না, বিরোধীদের কোনো জায়গা নেই। আমি 5 মাসে 5টা দাঙ্গা করেছি এবং এই দাঙ্গা থেকে একটাই রিপোর্ট উঠে আসছে, একটা মব তৈরি করা হচ্ছে একটা গুজবের ভিত্তিতে। বেছে বেছে হিন্দু সম্পত্তি লুটপাট করা হচ্ছে, তাদের দোকান ভাঙচুর করা হচ্ছে, তাদের সম্পত্তি নেওয়া হচ্ছে, মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হয় না, কোনো বিরোধীদের ঢুকতে দেওয়া হয় না। একটা যে রাজতন্ত্র চলছে, যে রাজ্য চলছে পশ্চিমবঙ্গে, অত্যন্ত ভয়ের এবং উদ্বেগজনক। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, আপনারা গুজবে কান দেবেন না। আমাদের যে ঐতিহ্য পরম্পরা, হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ করে পাশাপাশি থাকার, সেটা মেনটেন করুন এবং শান্তি বজায় রাখুন, পশ্চিমবঙ্গের ঐতিহ্য বজায় রাখুন। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি রাষ্ট্রীয় মহিলা আয়োগের কমিশনার। ন্যাচারালি আমার বক্তব্য থাকবে পশ্চিমবঙ্গের ভালোর জন্য, ভারতবর্ষের ভালোর জন্য, সেই জায়গা থেকে বলতে হবে।